যে শিক্ষার্থী একটি পরীক্ষায় 20% নম্বর অর্জন করে সে 30 নম্বরের জন্য ফেল করে, অন্য একজন শিক্ষার্থী যে 32% নম্বর পায় তার পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বরের চেয়ে 42 নম্বর সে বেশি পায়। তাহলে পাশের শতাংশটা কত এটা বের করতে হবে। তাহলে 20% নম্বর পেয়ে 30-এর জন্য ফেল করছে, আর 32% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 42 বেশি পাচ্ছে। তার মানে 20 থেকে 32 ডিফারেন্সটা হচ্ছে কত? 12%। এই 12% ডিফারেন্সের মানে হচ্ছে 30 আর 42-এ 72। তাহলে 12%-এর মান যদি 72 হয়, 1%-এর মান কত? 6। 1%-এর মান 6, 100% যেটা টোটাল এক্সাম সেটা 6 100-তে 600। তাহলে টোটাল এক্সামের যে মার্ক সেটা হচ্ছে 600-তে পরীক্ষা। এবার 20%, 600-র 20% কত? 600-র 10% হচ্ছে 60, 20% 120। তাহলে 120 পেয়ে কেউ 30-এর জন্য ফেল করে, তার মানে 150 পাওয়ার দরকার ছিল তার। তাহলে 150 160-এর কত পার্সেন্ট এটা বের করতে হবে। 600-র কত অংশ, সরি 150 600-র মধ্যে কত পার্সেন্ট? তাহলে গুণ 100, 0 0 কাটে, 6 25-এ 150, 25%। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি পরীক্ষায় 2000 প্রার্থী ছিল যার মধ্যে 900 জন ছেলে এবং বাকিরা মেয়ে। যদি 32% ছেলে এবং 38% মেয়ে পাশ করে তবে ব্যর্থতার শতাংশ কত? তাহলে 2000-এর মধ্যে 900 ছেলে, এই 900 জন ছেলের মধ্যে 32% মানে 32% পাশ করছে। তাহলে 32% যদি পাশ করে, এর 32%টা বের করা যাক। 100 দিয়ে দুটো জিরো কাটে, 9 গুণ 32, 3 9 27, 270, 9 দুগুণ 18, 288। আর তাহলে 2000-এর মধ্যে 900 জন যদি ছেলে হয়, বাকি 1100 জন মেয়ে। এই মেয়েদের মধ্যে থেকে 38% পাস করে। তাহলে এখানেও দুটো জিরো কাটে, 38 গুণ 11, 8, 8 আর 3 11 রাখ হাতে 1, 4 3 আর 1 418। তাহলে টোটাল পাস করছে কজন? 8 আর 8 16, 6 হাতে 1, 8 আর 10 হাতে 1, 706 জন। তাহলে 706 জন যদি 706 জন যদি পাস করে, ফেল করছে কজন? 1294 জন। 2000-এর থেকে বাদ দিলে এটা 1294 জন। তাহলে 1294 জন ফেল করছে 2000-এর মধ্যে থেকে। 100-তে কত? দুটো জিরো কাটে, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 647, 10-এর একটা ঘর একটা শূন্য মানে ডান দিক থেকে একটা ঘর পর দশমিক, 64.7%। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, যদি এর বেতন বি এর চেয়ে 30% বেশি হয় তাহলে বি এর বেতন এর চেয়ে কত শতাংশ কম? তাহলে এ আর বি দুজন, বি এর বেতন এর চেয়ে 30% বেশি, এর বেতন বি এর চেয়ে 30% বেশি, তার মানে বি যদি 100 হয়, এ 130। রেশিও করলে একটা করে জিরো কাটে, 13:10। তাহলে বি এর বেতনের চেয়ে কত কম? 3 কম আছে বির মধ্যে, 13-তে 3 কম, 13-তে 3 কম, 100-তে কত? পার্সেন্টেজে কত? 3 গুণ 100, 300/13, 300/13, 13 দিয়ে 300-কে ভাগ করলে 13 দুগুণে 26, 13 দুগুণে 26। অবশ্যই 25% হবে না, 2 দিয়ে দুটোই আছে, 23 পূর্ণ 1/13 আর 25, এটা পুরোপুরি কাটবে না বলে 25টা হবে না। তার মানে অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার, পুরোটা বের করার কোনো দরকারই নেই। একটি পণ্যের দাম 25% হ্রাস করা হয়েছে, এটি মূল মূল্যে পুনরুদ্ধার করার জন্য নতুন মূল্যটি অবশ্যই -% বৃদ্ধি করতে হবে। তাহলে 25% হ্রাস পেয়েছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4, 1/4 কমে গেছে তাই এটা মাইনাস। এবার যখন বাড়বে 4 আর 1, এখানে যেহেতু মাইনাস আছে এদের মাঝখানে কিন্তু মাইনাস বসবে, অর্থাৎ 1/4-এর থেকে 1 কমে গেল 3, 1/3। এটাকে এবার
পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 100/3 মানে কি 33 পূর্ণ 1/3 বা 33.33% বাড়াতে হবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। চালের দাম 60% বৃদ্ধি পেয়েছে, মূল্যে পুনরুদ্ধার করার জন্য নতুন মূল্যটি অবশ্যই হ্রাস করতে হবে। এটাও একই রকম। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 60/100 মানে 20 দিয়ে কাটলে 3/5। 3/5 বেড়েছে, এটা প্লাস। যখন কমবে 5 আর 3-এর মাঝখানে এখানে প্লাস থাকার জন্যে এখানেও প্লাস হবে, অর্থাৎ 3/5 আর 3 8। তাহলে এটার আবার পার্সেন্টেজ কত, মান কত? 100 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 25-এ 100, 3 25-এ 75/2, 75/2 মানে হচ্ছে 37.5%, যেটা এখানে অপশানটা ভুল আছে বিয়েরটা, এটা কিন্তু 27, এটা হবে 37, 37.5, এটাই কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের 65% পাস করে, যদি ব্যর্থতার সংখ্যা 420 হয় তবে পরীক্ষার্থীদের মোট সংখ্যা কত? তাহলে 65% যদি পাস করে, 100% টোটাল পরীক্ষার্থী, 65% পাস করলে ফেল করছে কত পার্সেন্ট? 35%। এই 35%-এর মানটাই বলেছে 420, 35-এর মানটাই 420। তাহলে 100-র মানটা কত? তাহলে 420 হচ্ছে 35-এর মান, 100-র মান কত? 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে 6 7 42, 60, 5 দিয়ে 5 12-তে 60, 12 গুণ 100 1200। অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। 720 টাকা উপার্জনের মধ্যে রাম 65% ব্যয় করে, তিনি কতটুকু সঞ্চয় করেন? তাহলে 65% যদি ব্যয় করে, বাকি থাকলে কত? 35%। এই 35% সঞ্চয় করে, তাহলে 720-র 35% কত? 720 গুণ 35/100, 0 0 কাটে, 5 দুগুণে 10, 5 7 35, 2 দিয়ে 36 দুগুণে 72, 36 দুগুণে 72, 36 গুণ 7 কত? 6 7 42-এর 2, পুরো গুণ করারই দরকার নেই, কারণ অপশান একটাতেই 2 আছে, এটাই কারেক্ট অ্যান্সার। ছেলে এবং মেয়েদের মধ্যে মোট সংখ্যার অনুপাত 3:2, যদি 20% ছেলে এবং 30% মেয়ে বৃত্তিধারী হয় তবে বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের শতাংশ কত? তাহলে 3:2 দিয়েছে অনুপাত, এইটাকে আমি 3:2 না দিয়ে এটা আমি 300 আর এটা 200 ধরে নিচ্ছি আমার সুবিধার জন্য। এবার 300-র মধ্যে থেকে 20% কত? 300 10% হচ্ছে ডান দিক থেকে 1 ঘর পর 0.30, 20% হচ্ছে 60। তাহলে এখান থেকে 60 জন বৃত্তিধারী, বাকি 240 জন বৃত্তিধারী নয়। আর এদিক থেকে 30% অর্থাৎ 3 20, এখানেও 60%, 60 জন হচ্ছে বৃত্তিধারী, বাকি 140 জন বৃত্তিধারী নয়। তাহলে বলেছে কি বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের শতাংশ কত? 240 আর 140, 200 আর 100 300, 40 40 80, 380 জন। কতর মধ্যে? 300 আর 200 500-র মধ্যে, 500-র মধ্যে 380, তাহলে 100-তে কত? 0 0 কাটে, 5 7 35, 1 37, 5 দুগুণে 10, 72% হচ্ছে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি পরিবারের চাল মাছ এবং তেলের খরচ 12:17:3 অনুপাতে হয়, এই নিবন্ধগুলির দাম যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি করা হয়, এই নিবন্ধগুলিতে পরিবারের মোট ব্যয় বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট? তাহলে এটাকে 12 17 3 না ধরে 12টাকে 120 মানে 0 0 বসিয়ে দিলাম, তারপর একটা 170, তারপরটা 30, তাহলে টোটাল খরচ কত? 130 আর 70-এ 200 আর 120, টোটাল 320 টাকার তাদের খরচ। এবার 120টা 20% বেড়েছে বলেছে, এই যে 20%, তাহলে 120 10% কত? 12, আর 20% 12 দুগুণে 24, তাহলে 120 যোগ 24 144, 170 যেটা এটা 30% বাড়ছে, 170-এর 10% 17, 30% কত? 3 17-তে 51, তাহলে এর সঙ্গে আরও 51 যোগ করলে 121, 221, সরি 221, আর এইটা বাড়ছে কত? 50%, মানে 30টা হয়ে যাচ্ছে 45, 50% বেড়ে 45 হয়ে যাচ্ছে। তাহলে এবার
এবার টোটাল খরচটা কত বাড়ছে, 144 যোগ 221 আর 45 যোগ করলে 5 আর 4 9 10 0 হাতে 1 4 আর 4 8 আর 2 10 আর 11 হাতে 1 2 আর 2 4 410। তাহলে 380 টাকাটা 410 টাকা হয়ে যাচ্ছে। তার মানে কত বাড়ছে, খরচ বাড়ছে এদিকে 20 আর ওদিকে 10 30 বাড়ছে। 30 টাকা বেড়েছে কত টাকাতে, 380 টাকাতে 30 টাকা বেড়েছে। তাহলে 100তে কত বাড়ছে, 0 0 কাটে, এই যোগটা একটু ভুল আছে, এটা 380 না, এটা হবে 170 আর 30 200 আর 120 মানে 320, এটা 320। তাহলে এটা যদি 320 হয়, এটা 320 হলে 320 টাকাটা এখন 410 টাকা খরচ হচ্ছে, মানে কত বাড়ছে, এদিকে 80 আর 10 90 টাকা বাড়ছে, 90 টাকা বাড়ছে 320 টাকাতে। তাহলে 100 টাকাতে কত বেড়েছে, 0 0 কাটে, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 45 দুগুণে 90, 45 গুণ 5 4 5 20 200 আর 5 5 25 225, 225/8, 8 দিয়ে এটাকে ভাগ করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে একমাত্র অপশান একটাই আছে, পুরোটা করারই দরকার নেই, অপশান ডি এটাই কারেক্ট অ্যান্সার। পরেরটা, সোনা এবং রূপার 50 গ্রাম মিশ্রণে সোনার ওজন, এই দ্বারাটা এখানে হবে না, সোনার ওজন 80%, মানে এর মধ্যে সোনা 80% আছে। এই সংকর ধাতুতে কতটুকু সোনা মিশ্রিত করা উচিত যাতে সোনার ওজন 95% হয়ে যায়। তাহলে যেখানে 80% সোনা আছে সেখানে আর কতটা সোনা অ্যাড করা হবে যাতে সোনার পার্সেন্টেজটা 95% হয়ে যায়। তাহলে 80% সোনা মানে গোল্ড ইস টু সিলভারের অনুপাত কত, 80:20। এটাতে এর যদি আমি সিম্পলিফাই করি, 20 দিয়ে কাটি, 4:1। এবার 95% হবে গোল্ডটা, আর সিলভার বাকি 5%, এটাকেও 5 দিয়ে কাটলে 5:19। তাহলে সিলভার কোনো অ্যাড করা হয়নি, সিলভারের পরিমাণটা যা আছে ঠিকই আছে, এক আছে, দুটো জায়গাতেই সেম আছে, কিন্তু গোল্ডটা বেড়ে গেছে কত, 4 থেকে 19 হয়ে গেছে, মানে 15 বাড়ছে এখানে। এবার 4 আর 1 5 মানে 4 ইউনিট গোল্ড আর 1 ইউনিট সিলভার, টোটাল 5 ইউনিট। এই টোটাল 5 ইউনিট মিশ্রণেরই বাস্তব মানটা কত, 50 গ্রাম বলেছে, 50 গ্রামের মিশ্রণ, তাহলে 5-এর মানটাই 50, 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 10, 1-এর মান যদি 10 হয়, 15 মান কত, 150। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।